আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি চীন সম্পর্কে অজানা এবং বিস্ময়কর 5টি তথ্য, যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চীন এমন একটি নাম যা পৃথিবীর সকল মানুষের কাছে অতি পরিচিত, শুধুমাত্র অন্যতম প্রাচীন সভ্যতার কারণে নয়, বরং চীনের শক্তিশালী অর্থনীতি আজ চীনকে সারা বিশ্বের কাছে সুপরিচিতি পেতে সাহায্য করেছে। বন্ধুরা, আমি বাজি ধরে বলতে পারি আপনারা চীন সম্পর্কে এই তথ্যগুলো আজকের ভিডিওটি দেখার আগে জানতেন না। চলুন বন্ধুরা, চীন সম্পর্কে 5টি চমকপ্রদ তথ্য জেনে নিই। আর যারা এরকম রহস্যময় এবং অজানা ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আপনি জানেন কি আজকের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের উৎপত্তি কোথায়? 2200 বছর আগে আজকের জনপ্রিয় খেলা ফুটবলের উৎপত্তি চীনেই হয়েছিল। প্রথম দিকের ফুটবলটি ছিল চামড়া দিয়ে মোড়ানো একটি বল, যার ভেতরে চুল এবং পালকে পরিপূর্ণ ছিল। তখন এই খেলাকে বলা হতো সুচু, যার অর্থ পা দিয়ে খেলার বল। আপনি জানলে অবাক হবেন যে চীনের এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্যোদয় হতে সকাল 10টাও বাজতে পারে। বিশাল এবং বিস্তৃত দেশ হওয়া সত্ত্বেও চীনে একটি মাত্র টাইম জোন রয়েছে, যার নাম স্ট্যান্ডার্ড চাইনিজ টাইম। এর অর্থ হচ্ছে যে চীনের পশ্চিমে সূর্যোদয় হতে সকাল 10টাও বাজতে পারে। যখন চীনের রাজধানীতে সকাল 6টা বাজে, চীনের পশ্চিমে অবস্থিত কাশগড়ে তখন 10টা বাজে। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি? 2014 সালে বিশেষজ্ঞরা দাবি করেন যে পৃথিবীর সবচাইতে বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন। চায়না পৃথিবীর বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং বৃহত্তম অর্থনৈতিক হিসেবে বিবেচিত যখন ক্রয়শক্তির ক্ষমতার কথা বিবেচনা করা হয়। যদিও নামিক জিডিপির দিক দিয়ে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। পৃথিবীর বৃহত্তম আর্মি বাহিনী রয়েছে চীনে। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম আর্মি বাহিনীর দেশ? উত্তর না। পরাক্রমশালী চীনের 21,83,000 সুন্দর বিশাল আর্মি বাহিনী রয়েছে, যারা আদেশের সাথে সাথে যে কোনো দেশের উপর আক্রমণ করার কথা দ্বিতীয়বার ভাবে না। এ সংখ্যাটি যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যার চেয়ে 10 লাখ বেশি। 2020 সাল নাগাদ ধারণা করা হচ্ছে নারীদের চেয়ে চাইনিজ পুরুষদের সংখ্যা 30-40 মিলিয়ন বেশি হবে। বিগত কয়েক দশক যাবৎ এক সন্তান নীতির কারণে চীন এই বড় সমস্যাটিতে ভুগছে। একক সন্তান নীতির কারণে বেশিরভাগ পিতামাতাই মেয়ে শিশু গ্রহণ না করে ছেলে শিশু গ্রহণ করছেন। চীনের রেললাইনগুলো এত দীর্ঘ এবং বিস্তৃত যে পুরো বিশ্বকে কমপক্ষে 2বার পেঁচানো সম্ভব। চীন আয়তনের দিক দিয়ে পৃথিবীর 4র্থ বৃহত্তম দেশ, কিন্তু পুরো দেশ জুড়ে রেলপথগুলো অনেক বিস্তৃত। প্রকৃতপক্ষে চীনের রেলপথগুলো এতটাই বিস্তৃত যে পুরো পৃথিবীকে 1বার না 2বার পেঁচানো সম্ভব। প্রতি 5 দিনে একটি গগনচুম্বী অট্টালিকা তৈরি হয় চীনে। পৃথিবীতে চীনের মতো অন্য কোনো দেশ এত দ্রুত গতিতে বেড়ে উঠছে না। অবকাঠামোগত উন্নয়ন এত দ্রুত হচ্ছে যে চীনের কোথাও না কোথাও প্রতি 5 দিনে অত্যন্ত একটি গগনচুম্বী অট্টালিকা নির্মিত হচ্ছে। 365 দিন বা 1 বছরে চীনে কমপক্ষে 73টা আকাশচুম্বী দালান গড়ে ওঠে। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন চাইনিজ। যদি আপনি মনে করেন চাইনিজ ভাষা শেখা একদমই নিষ্প্রয়োজন, তাহলে একবার ভবিষ্যতের কথা ভাবুন। বর্তমানে পৃথিবীতে মোট জনগোষ্ঠীর 20% চাইনিজ। শক্তিশালী অর্থনৈতিক তাদের হাতে, সুতরাং আজ কিংবা কাল ইংরেজি ভাষার মতোই গুরুত্ব দিয়ে চাইনিজ ভাষা শিখতে হবে পৃথিবীর অন্যান্য ভাষাভাষীদের। তো বন্ধুরা, চীন দেশটি সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।